নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যেটা কিন্তু অনেকদিন আগে বের হয়েছে, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আমরা কিন্তু ভিডিও এখানে আপলোড করতে পারিনি। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, প্লাস আরও বিভিন্ন রকম নোটিফিকেশনগুলি কিন্তু রিলিজ করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, প্লাস বিভিন্ন রকমের এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন প্লাস এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশনও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। কিন্তু এই নোটিফিকেশন কিন্তু তোমাদের আগেই কিন্তু এগুলি সবগুলি দেয়া হয়েছে। তো কিছুটা ব্যস্ততার কারণে কিন্তু আমরা এটা দিতে পারিনি। তো আমরা নেক্সট টাইম কিন্তু আমরা এটা দিয়ে দেব। ঠিক আছে? তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা ভালো মানের একটা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। প্রচুর পরিমাণ পোস্ট এখানে রয়েছে। তোমরা অনেকদিন ধরে কিন্তু এর জন্য অপেক্ষা করছো। তো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সবার মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে দেয়। প্লাস তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে পিন করা যে কমেন্টটা রয়েছে ওইখানে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই জয়েন করা থাকবে। ঠিক আছে? দেখো, এখানে তোমাদের টিপিএস এর মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05/2025। ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 05/2025। এখানে কি বলা হয়েছে? এখানে দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করানো হচ্ছে। কি পোস্টে? 201টি পোস্টে তোমাদের 201টি পোস্টে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপে পোস্টে, গ্র্যাজুয়েটেড পোস্টে, গভর্নমেন্ট এখানে জেনারেল ডিগ্রি কলেজগুলির জন্য এখানে নিয়োগটা করানো হচ্ছে। কি কি পোস্ট? ইউআরদের জন্য এখানে 87 পোস্ট রয়েছে, এসসিদের জন্য 24 পোস্ট রয়েছে, এসটিদের জন্য 90 পোস্ট রয়েছে। তো সর্বমোট বলতে গেলে এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ পোস্ট রয়েছে। স্যালারি, তোমাদের বেসিক পে লেভেলের যে স্যালারিটা রয়েছে এখানে কিন্তু 57,000 অর্থাৎ 57,000 টাকা থেকে তোমাদের স্যালারিটা স্টার্ট হবে। এটা কিন্তু পে লেভেল, একাডেমিক পে লেভেল 10। ঠিক আছে? এমনভাবে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। সম্পূর্ণ রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং এটা কিন্তু রেগুলার গভর্নমেন্ট জব নোটিফিকেশন। দেখো এখানে কি কি সাবজেক্টের উপর তোমাদের এখানে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা সম্পর্কে একবার দেখে নাও। প্রথমত রয়েছে বেঙ্গলি। তো বেঙ্গলি পোস্টের মধ্যে এখানে দেখো, বেঙ্গলি পোস্টের জন্য টোটাল এখানে পোস্ট রয়েছে 9টি পোস্ট। তার জন্য এখানে ওমেন্সের জন্য রয়েছে 3টি। আর এখানে দেখো, ওমেন্সের জন্য 3টি পোস্ট রয়েছে, ইউআর এর জন্য পোস্ট রয়েছে, এসসির জন্য পোস্ট রয়েছে, এসটিদের জন্য পোস্ট রয়েছে। সেমভাবে ইংলিশ পোস্ট, ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে ওই ইংলিশ সাবজেক্টের মধ্যে তোমাদের টোটাল 10টি পোস্ট রয়েছে। এডুকেশন সাবজেক্টের মধ্যে তোমাদের টোটাল 12টি পোস্ট রয়েছে। এরপর দেখো, হিস্টোরি সাবজেক্টের মধ্যে টোটাল পোস্ট রয়েছে এখানে 11টি। এরপর রয়েছে তোমাদের এখানে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স পোস্টের মধ্যে এখানে রয়েছে 14টি। এরপর রয়েছে তোমাদের ফিলোসফি, ফিলোসফির মধ্যে এখানে টোটাল পোস্ট রয়েছে 14টি। এরপর রয়েছে সংস্কৃত, সংস্কৃত পোস্টের মধ্যে এখানে পোস্ট রয়েছে 13টি। এরপর রয়েছে ইকোনমিক্স, ইকোনমিক্স পোস্টের মধ্যে যা যারা এখানে আবেদন করতে চাও তোমাদের 6টি পোস্ট রয়েছে। সাইকোলজি পোস্টের মধ্যে তোমাদের রয়েছে 3টি পোস্ট। এরপর রয়েছে হিন্দি, হিন্দি পোস্টের মধ্যে শুধুমাত্র এখানে 2টি পোস্ট রয়েছে, তাও কিন্তু তোমাদের এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য এখানে দুটি করে এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে? এরপর দেখো, তোমাদের এখানে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হিউম্যান সাইকোলজি, এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে এখানে পোস্ট রয়েছে। তোমরা যারা আবেদন করবে, তোমরা যে পোস্টটির মধ্যে তোমরা আবেদন করতে চাও অর্থাৎ যে পোস্টের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশনটা থাকবে ওই পোস্টের মধ্যে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো এখানে দেখো, সবগুলি পোস্ট যে তোমাদের এখানে মেল ক্যান্ডিডেটের জন্য হবে এমনটা কিন্তু নয়। 33% রিজার্ভেশন কিন্তু ওমেন্সের জন্য এখানে রয়েছে। তো টোটাল এখানে বলতে গেলে আমি এখানে দেখিয়ে দিই, টোটাল ইউআর এর জন্য টোটাল পোস্ট রয়েছে 87 পোস্ট। ঠিক আছে? এসটি যারা এসসি যারা রয়েছে তোমাদের জন্য এখানে পোস্ট রয়েছে, এসটি দের জন্য এখানে রয়েছে 90 পোস্ট। তো টোটাল এখানে 201টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে? 201টি পোস্ট এখানে রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখন দেখো, এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে? যেটা হচ্ছে তোমাদের যোগ্যতা। তো যোগ্যতাটা কি লাগবে? এই পোস্টগুলির মধ্যে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতাটা লাগবে হচ্ছে, দেখো এখানে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। তোমাদের মাস্টার ডিগ্রি যদি তোমাদের করা থাকে উইথ 55% মার্ক। এখন এই 55% মার্কটা কিন্তু প্রত্যেকের জন্য নয়। কাদের জন্য? যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে? জেনারেল ক্যান্ডিডেট অথবা এখানে ওবিসি ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে 55% তোমাদের মাস্টার ডিগ্রির মধ্যে মার্ক থাকলে তোমরা আবেদন করতে পারবে। আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এসটি, ঠিক আছে? এসটি অথবা এখানে এসসি রয়েছে প্লাস
ডিসেবিলিটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের শুধুমাত্র এখানে 50%, ঠিক আছে? 50% তোমাদের এখানে মার্ক থাকতে হবে। যদি তোমাদের 50% মার্ক থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 55% মার্ক এখানে লাগবে। তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটদের এখানে তোমাদের মাস্টার ডিগ্রি করা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। অনেকদিন পর কিন্তু এই অর্থাৎ শিক্ষক পদে নিয়োগের জন্য বিভিন্ন ডিগ্রি কলেজের মধ্যে এই নোটিফিকেশনটা এসেছে। এখন দেখো তোমাদের আদার্স যে কোয়ালিফিকেশন গুলো রয়েছে ওইগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে। আর এখানে যেটা মেইন ইম্পোর্টেন্ট যে ইনফরমেশন সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের প্রথমত এখানে বেঙ্গলি এবং ককবরক, বেঙ্গলি এবং ককবরক এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই এটা জানা থাকতে হবে। আর এই যে পোস্টটা নেওয়া হচ্ছে এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে গ্রুপে গ্র্যাজুয়েটেড একটি পোস্ট সম্পূর্ণ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের মধ্যে সম্পূর্ণ এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে হায়ার ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের নিয়োগটা হবে। আর এজ লিমিটের কথা বললে যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে 45 ইয়ার্স, ঠিক আছে? 45 ইয়ার্স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আর এখানে আবেদনের জন্য যে এখানে ডেটটা রয়েছে অর্থাৎ এখানে যে তোমরা 18 থেকে 45 ইয়ার্স এর মধ্যে বা 40 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে তোমরা কিভাবে ক্যালকুলেশনটা করবে? তোমাদের এজটা ধরতে হবে 7 তারিখ ৩ মাস ২০২৫ এই ডেট থেকে তোমাদের কাট অফটা থাকবে। 7 তারিখ ৩ মাস ২০২৫ এই ডেট থেকে যদি তোমাদের কাট অফটা 18 বছর থেকে 40 বছর বা 45 বছরের মধ্যে থাকে সেক্ষেত্রেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো দেখো প্রথমত স্ক্রিনিং বাই এখানে এপিআই স্কোর, স্ক্রিনিং বাই এপিআই স্কোরের মধ্যে তোমাদের 100 মার্কস থাকবে। ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট তোমাদের থাকবে হচ্ছে তোমাদের 15 মার্কের মধ্যে। ঠিক আছে? 15 মার্কের মধ্যে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবে। প্রথম এর আগে কিন্তু প্রথমত হবে তোমাদের স্ক্রিনিং বাই এপিআই স্কোর 100 মার্কসের মধ্যে। এরপর টোটাল মার্কসটা তোমাদের এখানে 100 থাকবে। ঠিক আছে? তো 100 মার্কস অনুযায়ী তোমাদের এখানে এখানে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। তাহলে তোমাদের প্রথমত স্ক্রিনিং বাই এপিএ স্কোর সেটা হবে তোমাদের 100 মার্কস এবং তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল যে টেস্টটি রয়েছে ওইটার মধ্যে তোমাদের 15 মার্ক থাকবে। সেটা কিন্তু পরবর্তী সময় তোমাদের হবে। ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের সিলেকশনের জন্য যে প্রসেসটা এটা কিন্তু থাকবে। এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের প্রথমত সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশনটি কিন্তু 11 তারিখ 11 তারিখ ২ মাস অর্থাৎ ফেব্রুয়ারির 11 তারিখ থেকে ৭ তারিখ মার্চ মাস পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? ৭ তারিখ মার্চ ২০২৫ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। বিকাল ৫টা ৩০ পিএম পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। প্রথমত এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? সম্পূর্ণ গাইডলাইনস অনুসারে এখানে ডিটেইলসগুলো দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই যারা এখানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ১১ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৭ মার্চ ২০২৫ পর্যন্ত তোমরা বিকেল ৫টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসের কথা বললে এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তোমরা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য ৳৪০০ অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং এসসি, এসটি এবং বিপিএল ক্যান্ডিডেট হোল্ডার বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ৳৩৫০ অ্যাপ্লিকেশন ফিসটা এখানে জমা করতে হবে। ঠিক আছে? তো আমি কিন্তু এখানে তোমাদের টিপিএসসির এই অফিসিয়াল যে নোটিশটা রয়েছে 05/2025 অর্থাৎ ২০২৫ অর্থবর্ষের ৫ নাম্বার নোটিফিকেশন, এই নোটিফিকেশনের পুরো ডিটেইলসটা সম্পর্কে আলোচনা করেছি। দেখো এখানে তোমাদের ইউআর এর জন্য 87 পোস্ট, এসসিদের জন্য 24 পোস্ট এবং এসটিদের জন্য 90 পোস্ট রয়েছে। তোমরা মেল ক্যান্ডিডেট, ঠিক আছে? মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে? মেল এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি নিচে এখানে যে কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে স্টাডি মেটেরিয়ালের জন্য এই কনট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কনট্যাক্ট করে তোমরা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তবে অবশ্যই এটা মাথায় রাখবে যখন তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তখন থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। ঠিক আছে? আর নরমালি তোমাদের বেসিক পে লেভেল যে স্যালারিটা থাকবে এটা কিন্তু ৳৫৭,৭০০ থেকে থাকবে। যেহেতু এটা কিন্তু একটা সম্পূর্ণ রকম গভর্নমেন্ট ডিগ্রি কলেজের মধ্যে সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের করানো হচ্ছে। ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে এবং পে লেভেল 10 অনুযায়ী তোমাদের স্যালারির ডিটেইলসটা থাকবে। তোমাদের মোটামুটি এখানে প্রতিটি সাবজেক্টের জন্য এখানে ভালো মানের একটা পোস্ট রয়েছে। বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, এরপর তোমাদের ইকোনমিক্স, সাইকোলজি, হিন্দি, তারপর তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপর হিউম্যান সাইকোলজি, জিওলজি, বোটানি এই সমস্ত প্রত্যেকটি সাবজেক্টের জন্য ভালো মানের একটা পোস্ট রয়েছে। যারা আবেদন করতে চাও
প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটা করবে। ঠিক আছে? এই অপরচুনিটিটা তোমরা মিস করবে না। তোমাদের শুধুমাত্র এখানে মাস্টার ডিগ্রি যদি তোমাদের করা থাকে উইথ 55% মার্ক যদি থাকে, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টটির মধ্যে আবেদনটা করবে। ঠিক আছে? আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কনট্যাক্ট করো। তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? এবং এইজের যে কাট অফটা থাকবে, এইজের কাট অফটা কিন্তু ৭ তারিখ ৩ মাস ২০২৫ থেকে তোমাদের এইজের কাট অফটা থাকবে। তো সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের সামনে আমরা আলোচনা করেছি। যদি তোমাদের আজকের ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।